নমস্কার বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হবে বাংলাতে। কারণ কি, আজকের ভিডিওটা আমার সমস্ত বাঙালি বন্ধুদের জন্য। এখানে কোনো ইনফরমেটিভ বা ইনফরমেশন কিছু নেই, তাই জন্য আমি ওভারঅল সবার জন্য হিন্দিতে করছি না। তো আজকে আমরা পিকনিকে যাব এবং এই পিকনিকটা হচ্ছে ফ্যামিলি পিকনিক। তো চলো, প্রত্যেকের ফ্যামিলি নিয়ে আমরা পৌঁছে গেছিলাম পুনের একটা জায়গা, যেটা রয়েছে আই থিঙ্ক চাখানে। আই থিঙ্ক না, আই এম শিওর। ওকে, তো চাখানের এই ড্যামটার নাম আই থিঙ্ক আকসার ড্যাম। তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে। ড্যামটা ভীষণ সুন্দর। তো এই বিউটিফুল ভিউতে আমরা এসছি আজকে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে। আর সঙ্গে রয়েছে আমাদের আরও অনেক বাঙালি বন্ধু বান্ধব এবং তাদের পরিবার। ওকে, এখানে রয়েছে আমার এক বৌদি, তাকে আমি বললাম একটু হাই করো, কারণ আমরা ভিডিও করব আর আমরা এনজয় করব আজকের খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। ওকে, খুব কম খরচায় আমরা এখানে পৌঁছে গেছিলাম। আর আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডিম সিদ্ধ, আর হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটা কিনা বাঙালির শীতকালের সব থেকে প্রিয় খাবার। আর এই প্রিয় খাবারগুলো সবাই ছেলেরা আই থিঙ্ক সার্ভ করলো, আর মেয়েরা এনজয় করলাম, কারণ এরপরে মেয়েদের আসল কাজ শুরু হবে। চলো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। ব্রেকফাস্ট করতে এসে তো মনটা মুগ্ধ হয়ে গেছে, কারণ ব্রেকফাস্ট করছিলাম একদম মাঝখানে, পেছনে পাহাড়, আমরা মাঝখানে বসে, আর সামনেই হলো এই লেক। আর এই লেকটা দেখে তোমাদের কি একটা কিছু মনে পড়ছে বলো তো? এই লেকটা দেখে কিন্তু আমার লাদাখের লেকের কথা মনে পড়ছে। তোমাদের মনে পড়ছে কিনা আমায় কমেন্টে জানিও। তো মেয়েরা আমরা খুব সুন্দর করে একদম ব্রেকফাস্টটাকে খেয়ে দিয়ে তারপর আমরা কাটাকুটি করতে বসে গেছিলাম। এই যে দেখছো, পেঁয়াজ কাটা, আলু ভাজার আলু কাটা, পেঁয়াজ রসুন সমস্ত কিছু কিন্তু আমরা মেয়েরা তৈরি করি। তারপর ছেলেদের কাছে চলে যায় কাজটা। ছেলেরা তারপর শুরু করে আলু ভাজা, পেঁয়াজ কষানো, রসুন কষানো, কারণ ছেলেরা মটন কষা, চিকেন কষা, বাকি রান্না ছেলেদের দায়িত্ব। আমরা কেটে বেটে সব কিছু করে তারপর আমরা আমাদের মতো এনজয় করব, গল্প করব, আর ছেলেরা রান্নার কাজটা দেখবে, কারণ আমরা মেয়েরা 24 ঘন্টা বা বলতে পারি 365 ডেজ সারা বছরই কিন্তু আমরা বাড়িতে রান্না করি। তো এখানে এক বৌদি, তাকে বললাম একটু হাই করতে। আর এখানে আমাদের মটন হচ্ছে সবার শেষে। এর আগে আই থিঙ্ক চিকেন আলু ভাজা হয়ে গেছে, এরপরে ভাত হবে, তার আগে মাটন হচ্ছে এখানে। মাটনটা এখানে খুব ভালো করে কষানো হচ্ছে। মাটনটা সবার শেষে কেন হচ্ছে? বিকজ মাটনটা এতক্ষণ ম্যারিনেশনে ছিল। তো এই হচ্ছে মাটনের ঝোল। আর আমরা বাঙালি, সাদা ভাতের সাথে ঝোল ঝোল মাটন খেতে কার না ভালো লাগে বলুন? তারপরে আমরা কিন্তু এখানে একদম আই থিঙ্ক 2:30 কি 2টো বাজে, তখন আমরা খেতে বসবো। একদম রোদ মাথার ওপরে, অতি কষ্টে কিছু গাছের ছায়া পেয়েছি। যেই গাছের ছায়া আমরা রান্না করছিলাম, সেই গাছের ছায়াতে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু যা আমরা নিয়ে গেছিলাম পেতে খেতে বসে পড়েছি। এখানেও দেখুন, ছেলেরা কিন্তু আমাদেরকেই আগে খেতে দিয়েছে, সত্যি বলতে হবে। বাড়ির বাইরে বেরিয়ে ছেলেরা কিন্তু আমাদের লেডিসদের ভ্যালু বুঝতে পেরেছে আই থিঙ্ক। যাই হোক, লেডিস ফার্স্ট, এবং বাচ্চারা তো ফার্স্ট বটেই। তারা সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। এই হচ্ছে ভিউ। আবার দেখো, পেছনে একটা ক্যাকটাস গাছ আছে, সেই ক্যাকটাস গাছের ছায়াতে আমরা বসেছি, আর সামনে পাহাড় প্লাস লেক ভিউ। কি মজাই মজা, তাই না? এখানে ছেলেরা খুব সুন্দর করে সার্ভ করছে। স্যালাড ছিল। ও হ্যাঁ, আমাদের কী কী ছিল লাঞ্চে? ছিল আমাদের সাদা ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, সঙ্গে লেবু, আর হচ্ছে চিকেন কষা। আর যারা মানে ভেজিটেরিয়ান, তাদের জন্য পনির ছিল। আর যারা হচ্ছে মিট খাবে, তাদের জন্য ছিল মাটন। ওকে, মাটন চিকেন সবার জন্য, যারা ননভেজ। ওকে, তো এই হচ্ছে আমরা সবাই, দাদা বৌদি কাকিমা ভাই বোন সবাই মিলে আমরা এখানে খেতে বসে গেছি। তো এই খাওয়াটা ভীষণ এনজয় করে আমরা খাবো। তারপরে বসবে ছেলেরা। ছেলেরা যখন বসবে তখন আমরা সার্ভ করব। ওকে, তো এই ছিল ভিউ। খেতে খেতে ভিউটা এনজয় করলাম এবং খাবারটাও খেয়ে ফেললাম। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড়ও ছিল, আর সঙ্গে ছিল মিষ্টি। এটা মিস করলে চলতো না, বাঙালি বলে কথা। মাটনের পর টক টক যা ঝাল ঝাল চাটনি না হলে তো হবেই না। তো চলো, এবার বাড়ি ফেরার পালা। আই থিঙ্ক প্রায় 5টা বাজে। হ্যাঁ, ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, আমরা কিন্তু দুবার চা খেয়েছি এই পিকনিকে। একবার হচ্ছে ব্রেকফাস্ট করার সময় চা ছিল, আর হচ্ছে বাড়ি ফেরার সময় ঠিক বিকেল 5টায় চা হয়েছিল।
চলো আমরা এখানে লাস্ট বারের মতো বলছি, হিপ হিপ হুররে, আসছে বছর আবার হবে। তো আমরা বাড়ির ফেরার জন্য বেরিয়ে পড়েছি, চা খেয়েছিলাম, চা খেয়েই আমরা বেরিয়ে পড়ি এবং এই পাহাড়, নদী, প্রান্ত, লেক সবাইকে বলছিলাম মনে মনে যে হ্যাঁ আবার আরেকদিন আসবো এখানে পিকনিক করতে। খুব ভালো লেগেছিল জায়গাটা। কারণ কি মহারাষ্ট্র বা পুনের আমি দুটো ড্যামে গেছি। এক হচ্ছে কাসারসাই ড্যাম, আরেকটা হচ্ছে পাওনা লেক যেটা ড্যাম। সেই ড্যামের থেকেও আমার এই জায়গাটা খুব বেশি ভালো লেগেছে, জানি না কেন। তো চলো আবার আসবো আরেকদিন ফিরে। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই পিকনিক, ফ্যামিলি পিকনিক ভ্লগটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর বাঙালি মানে তো খাওয়া দাওয়া, রেসিপিগুলো কেমন লেগেছে সেটাও বলো। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।